একটা সময় ছিল যখন আমি জীবনটাকে একটা চেকলিস্টের মতো ভাবতাম। পড়াশোনা শেষ করো, চাকরি করো, বিয়ে করো, সংসার বানাও, তারপরে তুমি সারা জীবন সুখে থাকো, ঠিক যেমন রূপকথার গল্পে হয়। কিন্তু আমার জীবনে আমি যতবার একটা করে চেকলিস্ট টিক করেছি, তার পরেরটা যাওয়ার আগেই ভগবান যেন সেই চেকলিস্টের মধ্যে আরও অন্য কিছু ঢুকিয়ে দিয়েছেন বা ওটাকে একদম বদলে দিয়েছেন, যেটা আমার পরের চেকলিস্ট ছিল। মানে ভেবে দেখো, যেন তুমি একটা ফুটবল ম্যাচে গোল করতে যাচ্ছ, তুমি গোলটা এইম করেছো, আর হঠাৎ দেখলে গোল পোস্টটা সরে গেল বাদিকে। তুমি যতই দৌড়ো, যতই চেঁচামেচি করো, যতই কান্নাকাটি করো, গোল পোস্ট তো মুভ হয়ে গেছে। তখন আমি বুঝলাম, ইংরেজিতে একটা খুব ফেমাস সেইং আছে, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। আমরা যতবারই ভাবি যে আমরা জীবনের যে গল্পটা আমরা লিখছি, ভগবান ততবার আমাদের কাছে প্রুভ করে দেন যে তিনি কিন্তু ডিসাইড করছেন যে এন্ডিংটা কীরকম করে হবে। কাজে স্ক্রিপ্ট রাইটার কিন্তু আমরা নই, উনি। প্রথম দিকে খুব ফ্রাস্ট্রেটিং লাগতো, কান্নাকাটিও করেছি, চেঁচামেচিও করেছি, মনে হয়েছে কি আনফেয়ার রে বাবা, ইটস অলমোস্ট লাইক আমাকে যেন পুরো জগৎটা যেন ট্রোল করছে। কিন্তু তারপরে এই প্লট টুইস্টগুলোকেই আমি একটা অন্যভাবে দেখতে শুরু করলাম। আমি রিয়েলাইজ করলাম যে এই প্রত্যেকটা হার্ট ব্রেক বা যে স্বপ্নগুলো ভেঙে গেল, বা এটা কি আদৌ হওয়ার দরকার ছিল, এরকম যে মুহূর্তগুলো লাইফে আসে, সেগুলোই কিন্তু আমাকে ফাইনালি নিজেকে ইভলভ করতে সাহায্য করছে। এই প্লট টুইস্ট থেকে আমি শিখছি কিভাবে ফাইট করতে হয়, কিভাবে যতবার গোলপোস্টটা মুভ করে হাত পা ছেড়ে না কেঁদে নতুন যে ফিল্ডটা তৈরি হলো সেটার জন্য কি করে তৈরি হতে হয়। এবং সবচেয়ে বড় কথা, আমি নিজেই নিজের ওপরে হাসতে শিখলাম। কখনো কখনো আমি যখন এক একটা ঘটনার কথা ভেবে দেখি আমার জীবনে, আমি অ্যাকচুয়ালি হাসি যে সত্যি আমি ছিলাম, এই ডিসিশনটা আমি নিয়েছিলাম। তো এই হিউমারটা যেই মাত্র ডিসকভার করতে পারবে, সঙ্গে সঙ্গে তুমি লাইফকে আরও অনেক বেশি কন্ট্রোল করতে পারবে। তাই ভাঙা স্বপ্নের ওপরে টাইম ওয়েস্ট করো না, উল্টে নতুন যে অপরচুনিটিগুলো ভগবান করে দিয়েছে না, সেগুলোর ওপর পুরোপুরি নিজের এনার্জি ইনভেস্ট করো। বিশ্বাস করো যে নিশ্চয়ই তোমার জন্য একটা ভালো কিছু গল্প ভগবান অলরেডি লিখে রেখেছেন। মনে রেখো, ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস।